২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার সরকারের সময় গুম, দমন, পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি। আদালত ইতিমধ্যেই বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে হাজির হতে নির্দেশ দিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান, তবে এক কঠিন শর্তে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেবল বৈধ সরকারের অধীনেই তিনি বাংলাদেশে ফিরবেন। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন এবং সেইখানেই আপাতত থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। এছাড়া লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদা সাক্ষাৎকারে তিনি জুলাই গণহত্যার ঘটনায় ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান। এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই নতুন শর্ত বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা ছড়াতে পারে। এখন সবার মনে একটি প্রশ্ন, সত্যিই কি তিনি দেশে ফিরবেন, নাকি ভারতেই কাটাবেন জীবনের বাকিটা সময়?